গাইজ আজকের এমন একটা জায়গায় গেছিলাম যেখানকার রোল তোমার দেখলে মাথা খারাপ হয়ে যাবে, আর তার সাথে খাওয়ার পরে তোমার টেবিলের উপরে জাস্ট এতখানি টিস্যু পেপার পড়ে থাকবে, আর সঙ্গে থাকবে এতখানি সস। আর তার সঙ্গে এই রোলের সাইজ দেখলে তুমি জাস্ট অবাক হয়ে যাবে। আর এর মধ্যে কি না কি নেই, আর এটা সার্ভ করার জাস্ট টেকনিকটা দেখো। জানি এবার শুনে তোমাদের মনে হচ্ছে যে এটা কোথায়, আসলে লোকেশনটা কোথায় এটাই মনে হচ্ছে। তো যাই হোক, লোকেশনটা অবশ্যই দেখাবো শেষে। তো তার আগে বলি, আমরা সন্ধেবেলা কিন্তু সবাই বেরিয়ে পড়েছিলাম। সন্ধে বলতে প্রায় 6টার সময়, কারণ আমাদের একটু আগে আগে বেরোতে হবে, না হলে ওখানে কিন্তু প্রচণ্ড লাইন পড়ে যাবে। মানে লাইন দিয়ে তোমাকে রোল খেতে হবে। জাস্ট এটা শুনে আমি তো অবাক হয়ে গেছিলাম। জাস্ট আমরা এখানে চলে এসেছি, কিন্তু বাইরেটা যে একদম বিশাল সুন্দর আলো টালো দিয়ে তা কিন্তু নয়, কিন্তু এখানকার লাইনটা জাস্ট দেখো, যে এইরকম লাইন দিয়ে কিনা এগ রোল খেতে হবে। ভাই কি রোল না জানি যে এরকম লাইন দিয়ে খেতে হয়, আমি জাস্ট দেখে তো অবাক। আমি শুনেছিলাম, বাট এইরকম যে লাইন দিয়ে খেতে হয় এটা আমি জাস্ট এইরকম চোখে নিজে দেখলাম এখন। ওই ধারের যে লাইনটা আছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বিল করার জন্য। আর এই দিকে আমরা দাঁড়িয়ে আছি বিল করার পরে এখান থেকে আমাদের নিতে হবে। জাস্ট মেকিং প্রসেসটা জাস্ট দেখ। প্রথমে মিওনিস দিয়ে তার উপরে ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সঙ্গে 2 মুঠো করে এরকম ক্রিসপি চিকেন আর হাফ এগ ফ্রাই। ভাই আরও যে কি দেবে আমি জাস্ট ভেবে অবাক। এরা যেন কোনো কিছু কৃপণতা নেই এদের মধ্যে, মানে কি দেবে না দেবে যা ইচ্ছা দিয়ে দিচ্ছে, যতটা পারে দিয়ে দিচ্ছে, এরকম অবস্থা। আর এদের রানিং যা কাজ, হাতের কাজ দেখে জাস্ট অবাক। মানে এখানে দাঁড়িয়ে তোমার দেখতে আলাদাই মজা লাগবে। ভাই কি না কি দিচ্ছে, আরও কত কি দেবে ভাই, আমি কিছুই মানে ভেবে উঠতে পারছি না যে আরও কত কি দেবে। আর এরপরে এটাকে প্যাকিং করবে জাস্ট কি করে, সেটাই তো একদম অবাক হওয়ার বিষয়। যাই হোক, এই যে মেকিং প্রসেসটা এটা পুরোটা দেখতে চাইলে অবশ্যই তোমরা দেখতে পারো। আমি অলরেডি পুরো ভিডিওটা দিয়ে দিয়েছি আগে একটা ভিডিওতে। তো যাই হোক, চলো আজকের শুধু এই যে এত বড় বড় রোল জাস্ট অবাক, মানে দেখতেই এখানে খেতেই তো আরও মারাত্মক লাগবে। তো যাই হোক, এই দেখো এখানে কি সুন্দর প্লাস্টিকের ঝুড়ি আছে, সবাই একটা করে এরকম নিয়ে নিচ্ছে। আর এত করে কিন্তু টিস্যু পেপার দিতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে ভাই খাওয়ার সময়। আর এইরকম সস দিয়ে দিচ্ছে এতটা করে। এবার এটাকে নিয়ে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে গিয়ে সেখানকার পরিবেশটা জাস্ট তোমাদের দেখাবো, আসলে সেখানে কি হচ্ছে। ভাই এত মানুষ শুধু রোল খাওয়ার জন্য চলে এসছে এখানে। আর এখানে জাস্ট ওপরটা দেখো, বাস এত মানুষ সবাই কিন্তু এই রোলই খাচ্ছে। আরে এত টিস্যু, ভাই সবাই ভাবছে এত টিস্যু কী হবে, তোমরা দেখতে পাবে এত টিস্যু কি কাজে লাগবে। ভাই আমি ভাবছি যে এত টিস্যু, এই যে এখানে এত টিস্যু লাগবে, এটা শুধুমাত্র আমার মনে হয় এখানকার ওনার হয়তো ফার্স্ট টাইম খেয়ে চেক করে দেখেছিল যে কতটা টিস্যু লাগতে পারে। ভাই 1 প্যাকেট করে টিস্যু দিয়ে দিচ্ছে। আর এটা আমরা যদি এরকমভাবে 4জন যদি আলাদা আলাদাভাবে নিতাম, তাহলে ভাবতে পারছো এরকম 4টে এরম ঝাঁকা মতো দিয়ে দিত, আর তাতে এরম রোল থাকতো, আর এতটা করে টিস্যু থাকতো। জাস্ট ভেতরে একদম টাইট করে দিচ্ছে। তবে হ্যাঁ, এই রোলটার সাইজ কিন্তু 1 হাত হবে, কিন্তু সেটাকে লম্বা করে দিলে সেটা খাওয়ার অসুবিধা হবে বলে তাই এইভাবে মুড়ে চুড়ে এইভাবে এমনভাবে প্যাক করে দিয়েছে যাতে অসুবিধা না হয়। তো দেখো, এটা এবার ভাবছি যে এতটা রোল ভাই খাবো কী করে। প্রথমটা মনে হচ্ছিল যে খেয়ে নেবো, বাট এত বড় রোল না খাওয়াটা সত্যি খুব চাপের, মানে হাফ হয়ে যাওয়ার মানে শেষ মুহূর্তটা খুবই চাপের হয়ে যায়। ভাই আমাদের অবস্থা কি সেটা অবশ্যই তোমাদের দেখাবো। আর ওপরে দেখো কত মানুষ, সব কিন্তু রোল খাচ্ছে। আর ওপরেও কাউন্টার আছে, নিচেও কাউন্টার আছে, বাট ওপরে কাউন্টারটা কি আছে সেটা কিন্তু আমি লক্ষ্য করিনি। তোমরা আসলে অবশ্যই ওটা লক্ষ্য করো আর দেখো ওখানে কি দিচ্ছে। আমার মনে হয় রোল দিচ্ছে। তো যাই হোক, এত রোগা মানুষ কিন্তু কি করে ফার্স্ট খেয়ে নিল ভাই আমি বুঝতে পারলাম না। আফ্রিদি এখনও চালাচ্ছে, আর আমি তো রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছি। ভাই আমি এত খেতে পারি না, খাই হয়তো কিন্তু খেতে পারি না। তো আমার অবস্থা সত্যিই খুবই খারাপ। জাস্ট দেখো, দেখলেই বুঝতে পারবে আমার অবস্থাটা কি। যাই হোক, এরাও যেন খুব কষ্ট করে খেয়েছে এরকম একটা ব্যাপার। কিন্তু রোল একটা খেলে আর কিচ্ছু খেতে হবে না ভাই, সত্যি খুব কষ্ট হয়ে গেছে। আর আফ্রিদি খুব চাপে খাচ্ছে বোঝা যাচ্ছে, আর এও প্রচণ্ড চাপে খেয়েছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, আর এখানকার জাস্ট সব কিছুই যেন মারাত্মক সুন্দর। মানে এই দেখো এত কিছু, ভাই কি অবস্থা তোমরা শুধু দেখ। চলো এবার তোমাদের বলি এই লোকেশনটা কোথায়। এটা হচ্ছে ব্যাঙ্গালোরে কামানাহাল্লি বলে একটা জায়গা আছে, যেটা কিনা ফ্লোরেন্স কলেজে যারা পড়ে তাদের একদম পাশে, হেনুর ক্রস। সেখান থেকে বেশ 15 মিনিট অটো। রেস্টুরেন্টের নাম হলো আল আমানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। যাই হোক, এখানে যারা কাছাকাছি আছে অবশ্যই চলে আসো, আর সবাই একটু ফলো করে দিও আমাকে।